নিজের বাড়িটা নিজের পছন্দ মতো সাজাতে কে না চায়। সবাই চায় তার বাড়ির প্রতিটা দেয়াল, প্রতিটা কর্নার তার মনের মতো সেজে উঠুক। আপন শান্তির নীড়টা মনের মতো হলে মানসিক শান্তি শতগুণে বেড়ে যায়। তবে পছন্দ আর বাজেটের মধ্যে প্রায় সময়ই টানাটানি লেগে যায়। এজন্য আজ আমি নিয়ে এসেছি ঘর সাজানোর বাজেট সমাধান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম। রিসেন্টলি আমি আমার রুম শিফট করেছি এবং দিন রাত লাগিয়ে দিচ্ছি এই ইট কাঠের প্রাচীরটাকে শান্তির নীড় বানানোর জন্য। সব কিছুর মধ্যে আবার বাজেট নিয়েও ভাবতে হচ্ছে। তো আমিও বর্তমান সময়ে জনপ্রিয় হোম ডেকোর আইটেম সুপারি পাতাকেই বেছে নিলাম। বাজেটের প্রসঙ্গ ছাড়াও এটা ইকো ফ্রেন্ডলি একটি হোম ডেকোর আইটেম যা মানুষের কাছে খুব বেশিই জনপ্রিয়। অল্প সময়ে এটি মানুষের মনে বিরাট জায়গা দখল করে নিয়েছে, আর এটা দিয়ে মনের মতো ঘরও সাজানো যায়। তো আমি নিজের জন্য সুপারি পাতার ডিফারেন্ট সাইজের কম্বো মিক্স করে একটা সেট রেডি করব, আর তাই আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে এসেছি। আমি কোনো ড্রয়িং আর্টিস্ট না, আর আঁকাআঁকি খুব ভালো একটা পারিও না, তাই কোনোভাবেই এটাকে কোনো টিউটোরিয়াল ভিডিও বলা যাবে না। এটা কাইন্ড অফ হোম ডেকোর ব্লগ, যেখানে আমি কিভাবে নিজের ঘরের একটা দেয়াল ডিআইওয়াই করে সাজালাম সেটাই শেয়ার করা হবে। আঁকাআঁকি নিয়ে কম ধারণা থাকলেও এই বিষয় নিয়ে শখ আমার প্রচুর, বিশেষ করে নিজের কিছু করার বেলায়। আমার প্রতিটা কাজ নিজ হাতে করতে ভালো লাগে। এই ঘর সাজানোর বিষয়টাই ধরুন। আমার ইচ্ছা ঘরের প্রতিটা দেয়াল নিজের হাতে নিজে সাজাবো, আর এই জন্যই ডিআইওয়াই হ্যাকগুলো বেছে নিয়েছি। কাঁচা হাতেই হোক, প্রতিটা জিনিসে নিজের ছোঁয়া থাকবে, এটাও একটা শান্তির বিষয়। আর যেই ভাবা সেই কাজ নিয়েই আমার আজকের অ্যাটেম্প। বিসমিল্লাহ বলে নেমে গিয়েছি কাজে। কালার থিম হিসেবে ব্লু আর হোয়াইট চুজ করেছিলাম। আসলে আমার ফ্ল্যাটের দেয়ালগুলো ক্যাটক্যাটে অরেঞ্জ কালারের, যাতে সহজে কোনো কালার থিম স্যুটই করে না। এজন্য সেফ অপশন হিসেবে এই ব্লু আর হোয়াইট চুজ করা। ব্লুটাকে হোয়াইটের সাথে মিক্স করে আরেকটা শেড বানিয়ে নিয়েছিলাম, এবং এই কালার থিম দিয়েই সুপারি পাতার এই ওয়ালমেট সেটটা পেন্ট করা হবে আজ। তো এখানে আমি 2টা স্কোয়ার এবং 3টা রাউন্ড শেপের সুপারি পাতা নিয়েছি। দারাজ থেকে নেওয়া হয়েছিল এগুলো, আর অনেস্টলি প্লেটগুলো তেমন একটা ভালো পড়েনি। এর আগেও এক সেট সুপারি পাতার পেন্টিং করা হয়েছিল আমার, তাই এগুলো নিয়ে মোটামুটি ধারণা আগে থেকেই ছিল। তারপর ভাবলাম যেমনই হয়েছে এনেছি যখন কাজে লাগানোর ট্রাই করি। আরেকটা বিষয় বলে রাখি, এই সবগুলো প্লেটের করার ডিজাইন যে আমার নিজস্ব ডিজাইন তা কিন্তু না। পেন্টিংগুলো করার আগে গুগল ঘেঁটে কিছু ধারণা আগেই নিয়েছিলাম অ্যাজ ইন্সপিরেশন, এবং বিভিন্ন ডিজাইন মডিফাই করে নিজস্ব রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম এখানে। আসলে কমন কোনো ডিজাইন আমি চাচ্ছিলাম না, আর খুব বেশি কঠিন কিছু আমাকে দিয়ে হবে না আমি জানি। তাই সহজের মধ্যে আনকমন সমাধান বের করেছিলাম বলা যায়। পেন্টিংয়ের ফাঁকে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করা যাক। রিসেন্টলি আমার এই ছোট্ট চ্যানেলটি 1500 সাবস্ক্রাইবার হিট করেছে, আর এর জন্য আমি আমার সকল সাবস্ক্রাইবারদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাকিরা যারা দেখছেন তাদের প্রতিও আমি কোনো না কোনোভাবে কৃতজ্ঞ। জাস্ট একটা রিকোয়েস্ট, ইফ ইউ ফিল আমার চ্যানেলটা আপনাদের জন্য কোনো না কোনোভাবে ইউজফুল, দেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই পথ চলায় সাপোর্ট করবেন। আসলে খুব অনিশ্চিতভাবে কোনো রকম প্ল্যানিং ছাড়াই আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করি, বাট ধীরে ধীরে আপনাদের সাপোর্ট আমাকে ইন্সপায়ার করেছে এটা কন্টিনিউ রাখতে। ছোট ছোট এই অ্যাচিভমেন্টগুলোই বড় বড় মোটিভেশন দিয়েছে আমাকে, এবং ফিউচারেও যেন মোটিভেশন না হারাই, যাতে হাল না ছেড়ে দেই, সেই জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমার। তো কথায় কথায় একটা পেন্টিং কমপ্লিট। সেকেন্ড প্লেটটা রাউন্ড নিয়েছি, আর এটার বেসটা সেম ব্লু শেডের থিমে আগেই করে নিয়েছি। এই রাউন্ড প্লেটগুলো মোটেও সুন্দর ছিল না, আর ভিতরে কেমন রাউন্ড সার্কেলের মতো ছিল। এই জন্য এই সার্কেলের শেপ ধরে এটার ডিজাইন আগাচ্ছিল। এই পেন্টিংটা করার সময় আই হ্যাভ নো ক্লুজ যে আমি কি করছি বা এটার আউটকামই বা কেমন আসবে। একটা সময় লাগছিল পেন্টিংটা মেবি নষ্ট হতে যাচ্ছে, তাও আমি করে যাচ্ছিলাম যেভাবে যা মাথায় আসছিল আর কি। আর প্লেটের টেক্সচারগুলোও ভালো ছিল না, ঠিকঠাক রং বসতেছিল না।
একে তো আনাড়ি হাত, তার উপর এত এত সমস্যা। এরপরও যে সবগুলো কমপ্লিট করেছি ধৈর্য নিয়ে, সেটার জন্য আমার নিজেকেই থ্যাঙ্কস। তো এটায় ফ্লোরাল কিছু দিব ভাবছিলাম, তাই যেমনটা পারছিলাম অমনিই আঁকছিলাম আর কি। আর সত্যি কি আঁকছিলাম আমি নিজেও জানি না, বাট অ্যাট দ্য এন্ড এটাই বেশি সুন্দর লাগছিল, আনএক্সপেক্টেড সারপ্রাইজের মতো। আর এটা করতে সময়ও লেগেছিল বেশি। আসলে প্ল্যানিং ভাবনা ছাড়া কিছু করলে যা হয় আর কি। আপনারা যারা হোম ডেকোরে এক্সপার্ট অথবা এসব করতে পছন্দ করেন, তারা তাদের টিপস শেয়ার করে যাবেন। আর বাজেট ফ্রেন্ডলি হোম ডেকোর সাজেস্ট করে যেতে পারেন, যাতে কমেন্ট থেকে সবারই হেল্প হয়। আমার অনেস্টলি এসবের ধারণা খুবই কম, তবে এখন টুকটাক আগ্রহ জেগেছে, তাই করেও ফেলতেছি। পেইন্টিং আসলে মাইন্ড রিল্যাক্সিং একটা কাজ। এতে সময় যেমন কাটে, মাইন্ডও ক্লিয়ার হয়। তাই আমি এই বিষয়ে যতই কাঁচা হই না কেন, সময় পেলেই আঁকাআঁকির চেষ্টা করি। শুধু পেইন্টিংই নয়, ক্রিয়েটিভ প্রতিটা কাজই মাইন্ড সুদিং হয়ে থাকে, মনকে ব্রেনকে বিকাশ করে। আমি সব সময় আমার আশেপাশের মানুষগুলোকে সাজেস্ট করি ক্রিয়েটিভ কিছু করতে। বর্তমানে যে হাইপড একটা সমস্যা ডিপ্রেশন, এটাও কিন্তু ক্রিয়েটিভ কাজে কমে যায়। আসলে মনকে মস্তিষ্ককে ব্যস্ত রাখলে কখনো অন্য কিছু চেপে ধরার সুযোগই পায় না। তো যেমনটা আমি বলেছিলাম, এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, তাই আমি পেইন্টিং নিয়ে কিছু বলছি না, জাস্ট করে যাচ্ছি আর লুকগুলো শেয়ার করে যাচ্ছি। মেবি নতুনদের এতে ধারণা হবে, তারা আইডিয়া নিয়ে এর চেয়ে বেটার করতে পারবে। তো থার্ড এই প্লেটটা আমি বহু থিমে করছিলাম। আসলে বেছে বেছে আমি কিছু সহজ পেন্টিং করছিলাম, যাতে অল্প সময়ে কাজ সেরে যায়। এর চেয়ে কঠিন কিছুর উদ্যোগ নিলে তা আমার মতো অলস মানুষ ফেলেই দিন পার করে দিবে। তো যারা আমার মতো এমন শর্টকাট সহজ কিছু চান, তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা হ্যাক। এই পেন্টিংগুলোয় কিছু আঁকার টাইমে, নির্দিষ্ট কিছু শেপ দেওয়ার টাইমে আমার কী যে ডিফিকাল্টিস হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। পাতাগুলোর টেক্সচার এত খারাপ ছিল যে একটা আঁকতে চাইলে হয়ে যাচ্ছিল আরেকটা। এই জন্য আপনাদের জন্য বলা, সুপারি পাতা কেনার টাইমে অবশ্যই ভালো করে দেখে বুঝে কিনবেন। তো এই পেন্টিংটা এমন সিম্পল করেই রেখেছিলাম, যতটা ইজিলি করা যায় অমনে করেই শেষ করেছি। আর এই প্লেটটায় এসে মনের মাধুরী মিশিয়ে ফুল এঁকে গেছি। ছোট বড় যেমন পেরেছি তেমন দিয়েছি। আসলে একটা কিছু করার পর তখন দেখতে ভালোই লাগে। শুরুতে অনেক সময় কনফিউজড লাগে যে কি করছি, কিন্তু সব কিছুর শেষটা দেখবেন। শেষটা দেখলে ভালো লেগে যাবে আপনার। আর এমন করে ছোট বড় সাইজের ফুল দিয়ে শেষ করেছিলাম এই প্লেটের পেন্টিংটা। আমি আমার প্রতিটা পেন্টিংয়ে কমন হিসেবে কালারের বাইরে কিছু ডট রেখেছিলাম। এই ডটগুলোর জন্যই দেখে মনে হয়েছে যে এটা একটা সেট। 5 নম্বর প্লেটের পেন্টিংটাও কমপ্লিট, এখন লাস্ট পিসটা বাকি। এটাকেও বহু থিমে পেন্ট করে নিয়েছিলাম। সবগুলো পেন্টিংয়ের মাঝেই আমি মিল রাখার চেষ্টা করেছিলাম, যাতে ড্রয়িং আনাড়ি হলেও সব কিছু মিলিয়ে লুক ভালো এসে যায়। দেখে মনে হয় এটা সেট নিয়ে আসা হয়েছে। আসলে কোনো একটা কিছুর কমতি অন্য কিছু দিয়ে পূরণ করার চেষ্টা আর কি। তো বহু থিম দিয়ে এটার দুই পাশে পাতা আর কিছু ডট দেওয়ার মাধ্যমে এই ডিজাইনও শেষ করে নিলাম। দেখতে যত শর্টকাট মনে হচ্ছিল, তত কম সময় লাগেনি কিন্তু এটায়। তবে এক বসায় পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটা আসলেই স্যাটিসফাইং। তো ফাইনালি আমার সুপারি পাতার ওয়াল পেন্টিংগুলো রেডি। অল্প ডিজাইনের মধ্যে মোটামুটি সুন্দরই সেট তৈরি হয়েছে। এখন এগুলো দেয়ালে সাজিয়ে দেখার পালা। এজন্য এগুলোর মধ্যে আমি ডবল সাইড টেপ লাগিয়ে নিয়েছি। ডবল সাইড টেপের মাধ্যমেই এগুলো আমি দেয়ালে বসিয়ে নিয়েছি। তো এই যে পেন্টিংগুলো দেয়ালে সাজানোর পর আমি আসলে কনফিউজ ছিলাম এগুলো কোন থিমে দেয়ালে সেট করব। তো আপাতত এই থিমে বসিয়ে নিয়েছি, পরবর্তীতে দেখা যাক, ভালো না লাগলে সেটিং ঘুরিয়েও দেওয়া যাবে। তো এই ছিল আমার আজকের হোম ডেকোরের আয়োজন। ভিডিওটি আর বাড়াচ্ছি না। ভিডিও নিয়ে আপনাদের মতামত জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভারস অ্যান্ড ক্রাফটসের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।